হ্যালো বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করার জন্য ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখেছি। সেরকম কোনো ভালো ভিডিও পাইনি যে ভিডিও দেখে জিও পেমেন্ট ব্যাঙ্কটা পার্মানেন্টলি সাকসেসফুলভাবে ক্লোজ করতে পারি। তাই ভাবলাম যে আমি নিজেই একটা ভিডিও করি, যেরকমভাবে আমি অনেক কষ্ট করে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কটা অফ করে ক্লোজ করতে পেরেছি। তাই ভাবলাম হয়তো তোমাদের সাহায্য হতে পারে। কেউ যদি ভিডিও দেখে থাকো, আশা রাখছি পার্মানেন্টলি সাকসেসফুলভাবে ক্লোজ করতে পারবে। আমি ক্লোজ করেছি, তাই ব্যাঙ্কটা ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, তবুও একবার চেষ্টা করছি। ফাইন্যান্সে ঢুকে জিও পেমেন্ট ব্যাঙ্ক অন করে মাই জিও অ্যাপস যেটা আছে, আমরা যেটা ব্যবহার করে থাকি মাই জিও অ্যাপস, সেটাই ঢুকে ফাইন্যান্সে ঢুকলে এখানে এই যে ব্যাংকের একটা অপশান আছে নিচের দিকে, 3 নম্বর অপশানটা, ব্যাংকে ঢুকলে পরে এইখানে তোমাদের যাদের ব্যাংক এখনও চালু রয়েছে, অ্যাক্টিভ আছে, তাদের এখানে 4 ডিজিট পিন দেখাবে। সেই পিনটা অ্যাপ্লাই করলেই এখানে ব্যাংক শো হবে। এবার আসি মূল কারণ ব্যাংক বন্ধ করার। বর্তমানে আমাদের জিও পেমেন্ট ব্যাংকে একটা ফাইন্যান্সিয়াল একটা নোটিশ জারি হয়েছে, যেখানে 3 মাস অন্তর অন্তর 29 টাকা 44 পয়সা বা 50 পয়সা এক একজনের এক ব্যাংক থেকে এক এক রকম কাটছে। আমার ব্যাংক থেকে যেমন 29 টাকা 44 পয়সা করে কাটছিল, 25 টাকা এমনি চার্জ আর জিএসটি দিয়ে 29 টাকা 44 পয়সা। এই একটা কারণের জন্যই ব্যাংকটা বন্ধ করা। 3 মাসে এরকম 30 টাকা করে, প্রায় 30 টাকার কাছাকাছি, এই 30 টাকা করে কাটা। যাদের 30 টাকাও ইনকাম নেই, কম ইনকাম, যাদের ইনকাম নেই, তারা কি করে দেবে প্রত্যেক মাসে মাসে? তাই অনেকেই চেষ্টা করছে ব্যাংকটা বন্ধ করার। আমি এর আগে কোনোদিন ভিডিও বানাইনি। কোনো রকম কোনো সমস্যা হলে কিছু মনে করো না, ভিডিওটা দেখো। আশা রাখছি ভিডিওটা দেখলে তোমাদের সমস্যাটা অনেকভাবে সমাধান হবে। তো এইখানে দেখবেন এই জায়গাটায় যেটা আছে, এইখানটায় ব্যাংকের যে নিজের ডিটেলস, টাকা কত টাকা আছে না আছে, এখানে যেটা শো করবে, এখানে সেটা শো করবে। একটু নিচের দিকে নামলে, একটু নিচের দিকে গেলে এইখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান থাকবে। এইখানটায় একটা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান থাকবে, এই সোজাসুজি। ওই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলে নিচের দিকে একটা দেখবেন জিমেল আর ওদের ফোন করার একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, একটা জিমেল দেওয়া থাকবে, একটা ফোন করার ফোন নাম্বার দেওয়া থাকবে। ওইখানে থেকে ওই জিমেলের ওপরে ক্লিক করলে ওখান থেকে অনেকের জিমেলে নিয়ে যায়, ডাইরেক্টলি নিয়ে যাবে, আবার অনেকে নেবেও না। তা আমার যেরকম নিয়েছিল না, জিমেলটা কপি করে সোজা, মানে জিমেলটা অ্যাকচুয়ালি যেটা লেখা আছে @gmail.com এরকম লেখা থাকে, ওইটা দেখে দেখে লিখে তোমাদের যে জিমেল আছে ওই জিমেলে নিয়ে গিয়ে কপি করতে হবে, কিংবা লিখতে হবে। ওইখানে টু যেখানে আছে, দেখাচ্ছি আমি অন করে। চলে এসেছি আমার জিমেল অ্যাকাউন্টে। এখানে এই যে যেটা একটা কম্পোজ নামে একটা অপশান রয়েছে, যে এইখানটায় যে কম্পোজ নামে যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে এখানে যে এই যে টু নামে যে অপশানটা রয়েছে, এইখানে ওই ইমেলটা বসাতে হবে। জিও কোম্পানির যে ইমেলটা দেওয়া আছে ওই ইমেলটা এখানে বসাতে হবে। এখানে বসিয়ে তারপর আসল কাজ, এখানে সাবজেক্ট লিখতে হবে, আর এখানে
কী কারণে বন্ধ করছো জিও পেমেন্ট ব্যাঙ্কটা, সেই কারণটা এখানে অবশ্যই লিখতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি লিখতে হবে, বাংলা এবং ইংরাজিতে উভয়ভাবে দেখিয়ে দেবো, যাতে কারোর অসুবিধা না হয় বুঝতে। এই যে লেখাটা আছে, এই লেখাটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবে। এই যে লেখাটা আছে, পুরো লেখাটা সবাই যদি সম্ভব হয় একটু স্ক্রিনশট দিয়ে রেখো। স্ক্রিনশট দিয়ে লেখাটা হুবহু লিখো। সেই সঙ্গে এইখানে একটা সাবজেক্টের অপশান থাকে, সাবজেক্টে এখানে লিখবে রিকোয়েস্ট ফর ক্লোজার অফ জিও পেমেন্ট ব্যাঙ্ক। এখানে এটা লিখতেই হবে। এটা লিখে তারপর এই যে বড় যে প্যারাগ্রাফটা এখানে দেয়া আছে, সেই প্যারাগ্রাফটা নিচের লিখে দেবে। নিচের যে অপশান থাকবে, সাবজেক্টের নিচে আর একটা জায়গা থাকবে, সেই জায়গাটায় লিখে দেবে। আর অবশ্যই সবাই খেয়াল করে এইখানে যে মোবাইল নাম্বারের যে জায়গাটা দেওয়া আছে, এখানে এই মোবাইল নাম্বারটা সবাই দেবে। মোবাইল নাম্বারটা এখানে সবাই বসাবে। এখানে নিজের নাম, যে নামে অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা বসিয়ে দেবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার জায়গা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে অবশ্যই। আর মোবাইল নাম্বার সেই সঙ্গে এটা এখানে বসিয়ে দেবে। এই তিনটে জিনিস অবশ্যই বসাতে হবে। এটা বসিয়ে এইখানে যে অ্যারোর একটা অপশান থাকে, এই অ্যারোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে ইমেলটা তাদের কাছে পৌঁছে যাবে। এবার পৌঁছে যাওয়ার পরে আরও কিছু স্টেপ আছে, সেগুলো বলছি একে একে। ভিডিওটা জানি খুব লং হয়ে যাচ্ছে, যেহেতু আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখো, দেখলে জিও পেমেন্ট ব্যাঙ্কটা কোনো কারণবশত যদি ক্লোজ করতে চাও তাহলে অবশ্যই ক্লোজ করতে পারবে। এর সঙ্গে থেকে দেখো। এর পরের স্টেপটা আমি দেখাচ্ছি। এরপরে ওদের কাছ থেকে একটা ইমেলের রিপ্লাই আসে, সেই রিপ্লাইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে বলে নিই, এখানে যে লেখাটা আছে এটার বাংলা যদি কেউ দেখতে চাও এখান থেকে দেখে নিতে পারো। আমি আর মুখে বলছি না, মুখে বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এটা তার বাংলা। এই যে ইংলিশ ফরম্যাট এটা, আর এটা হচ্ছে বাংলা ফরম্যাট। কারোর যদি ইংলিশ ফরম্যাটটা বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলাটা একবার দেখে নিও, কিন্তু লিখতে হবে কিন্তু ইংরেজিতেই, ইংলিশেই লিখতে হবে। এই ইংলিশে যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। শুধু এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোয় নিজের নাম, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবে। তোমাদের সুবিধার্থে বাংলায় করে দিচ্ছি, অনেকে ইংরাজি বুঝতে অসুবিধা হয় তাই বাংলা করে দেওয়া। আমি এর পরের স্টেপটা দেখাচ্ছি। এরপরে ওদের থেকে জিও পেমেন্ট ব্যাংকের থেকে একটা ইমেল রিপ্লাই আসে। সেখানে এই লেখা এই একটা ইমেল রিপ্লাই এসছে ওদের এখান থেকে, যেখানে একটা টিকিট নাম্বার দেয়া থাকে, একটা টিকিট নাম্বার ওরা দিয়ে দেয়। এই টিকিট নাম্বারটা পরে কাজে লাগে, অনেকের লাগে না। এই যে এখানে একটা ইংরাজিতে লেখা দেয়া আছে, ওরা এই যে এটা প্রথমটুকু, দ্বিতীয়টুকু, এই যে একবার স্ক্রিনশট হয়নি, অনেকটা বড় লেখা দেয় ওরা। ওরা বলতে চেয়েছে যে ওদের যে ফিচার্সগুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেগুলো এখানে এই যে প্রথম 7 নাম্বার অবধি ফিচার্সগুলো দেওয়া আছে, ওদের যে সুবিধাগুলো কাস্টমাররা পেয়ে থাকে। যেমন এখানে দেওয়া আছে নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, ভিডিও কেওয়াইসি, এগুলো এটসেট্রা অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট অফ আপ টু 4%। এগুলো বিভিন্ন ধরনের আছে, এগুলো দেখে নিও তোমরা। আমি ওগুলোর দিকে যাচ্ছি না, ওগুলো প্রয়োজন না। মেন যেটায় আসছি, এইখানে ওরা দুটো অপশান দিয়েছে, অপশান দুটো দেখাচ্ছি। এই যে দুটো অপশান, এই দুটো অপশান হচ্ছে মেন। এই দুটো অপশান তোমরা ভালো করে একটু বুঝে নাও।
এখানে লেখা আছে 1 নম্বরে, এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইয়োর ওভিডি, আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান। ওরা বলতে চেয়েছে এই যে আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান, এগুলোর মধ্যে যে কোনো একটা জেরক্স কপি নিয়ে তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিচে নিজের সই করে, যার অ্যাকাউন্ট খোলা, যার নামে অ্যাকাউন্ট খোলা, তার নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো আছে, যার মধ্যে যে কোনো একটা জেরক্স নিয়ে নিজের সই নিচে করে ওটার একটা ছবি তুলতে হবে মোবাইলে। আর দ্বিতীয় নাম্বার অপশানটা বলা আছে এখানে, অ্যান অল্টারনেট ব্যাংক ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, চেক, লেফ, পাসবুক, where your name, account number and IFSC are clearly visible. Handwriting details are not accepted. মানে বলতে চেয়েছে তোমার ওই যে ব্যাংকটা আছে ওই ব্যাংকের স্টেটমেন্ট কিংবা পাসবুক স্টেটমেন্ট, বিশেষ করে যেটা স্টেটমেন্ট পাসবুকে যাচ্ছে না, চেক লেফটেও যাচ্ছি না, স্টেটমেন্ট যেটা আছে ব্যাংক স্টেটমেন্ট, দেখবে তোমরা খেয়াল করে জিও পেমেন্ট ব্যাংকে তোমরা যে ইমেল দিয়ে রেখে দিয়েছিলে, যাদের যে ইমেল হয়, বিভিন্ন ইমেল দেওয়া থাকে, নিজের নাম দিয়ে অনেকে করে, ওই ইমেলের মধ্যে দেখবে। তো বন্ধুরা এরপরে তখন আমার ফোন এসে গেছিলো একটা, তার জন্য ভিডিওটা স্কিপ করতে হয়েছে। এই যে যেখানে ছিলাম, এই যে অপশান দুটো, এই অপশান দুটো হচ্ছে সবচেয়ে মেন টপিক। এখানে যে 2 নম্বর অপশানটা বলা হয়েছে, যে 2 নম্বর, এটা এখানে যে ব্যাংক স্টেটমেন্টের যে কথাটা বলা হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, আমি এই ব্যাংক স্টেটমেন্ট দিয়েই আমি কাজটা কমপ্লিট করেছিলাম। এখানে আগেরটা বলেছি, যেমন 1 নম্বর যেটা আছে, এস সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, যেটা আছে, যার যেটা, আমি আধার কার্ড দিয়ে করেছিলাম, আধার কার্ডের জেরক্স কপির নিচে নিজের সই করে মোবাইলের ছবি তুলেছিলাম। আর সেই সাথে যে 2 নম্বরে ব্যাংক স্টেটমেন্ট থেকে আমি করেছিলাম কাজটা। ব্যাংক স্টেটমেন্টটা কি সেটা বলি, দেখাচ্ছি। ব্যাংক স্টেটমেন্টটা এই যে ব্যাংক স্টেটমেন্ট এটা দেখবে তোমাদের যে ইমেল রেজিস্টার করা আছে জিও পেমেন্ট ব্যাংকে, সেই ইমেলে এরকম ব্যাংক স্টেটমেন্ট মাসে মাসে এক একটা করে ঢোকে, তোমার পিডিএফ আকারে ঢোকে। ওখানে নিজের নামের প্রথম 4টে অক্ষর ব্লক লেটার বড় হাতের লিখে নামের প্রথম 4টে অক্ষর, আর ডেট অফ বার্থের ডেট এবং তারিখ এবং মাস এই কটা একসঙ্গে লিখে, নামের প্রথম 4টে অক্ষর, তারপরে তারিখ এবং মাস পরপর একবারে লিখে, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হয়। ওপেন করলে এরকম একটা পেজ আসে, এরকম একটা কাগজ আসে, যেটা ওরা পাঠায় অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে। এটা সবার ব্যাংক থেকেই দেয়। এইটার 1 কপি লাগবে, এটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটটা এমনভাবে দিতে হবে যাতে মোবাইলের অন্য কোনো কিছু, যেমন চার্জারের অপশান, ব্যাটারির অপশান, নেটওয়ার্কের অপশান, এই সমস্ত জিনিস যেন না থাকে, সেরকমভাবে স্ক্রিনশট দিয়ে ক্রপ করে ভালো করে ক্লিয়ারলি যেন বোঝা যায়, যেখানে এই যে এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কাস্টমার আইডি, এমএমআইডি, অ্যাকাউন্ট স্ট্যাটাস, নমিনেশন, এই কয়টা যেন খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায়, এটাই ওরা চেয়েছে। এবার এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে ভালো করে যেন বোঝা যায় সেরকমভাবে দিয়ে, এটা এই দুটো, ওই আধার কার্ড নিজের সই দিয়ে আর এইটা পিডিএফ তৈরি করতে হবে। পিডিএফ তৈরি করে ওদের যে এই যে
ইমেল আছে, এই ইমেলটা ওরা দিয়ে দিয়েছে একটা ইমেল, এই যে ইমেল, এই ইমেলে আপলোড করতে হবে, এই ইমেলে অবশ্যই আপলোড করতে হবে ওই দুটো পিডিএফ আকারে, পিডিএফ আকারে তৈরি করতে হবে, হাতে কোনো কিছু লেখা যাবে না, শুধুমাত্র নিজের আধার কার্ডে বা ভোটার কার্ড যেটা দেওয়া হচ্ছে দিচ্ছ তোমরা, সেটায় নিজের নিচের দিকে নিজের একটা সই করে তারপর ওইটাকে পিডিএফ, ওই দুটো, ওই অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই অ্যাকাউন্ট কই গেল, এই অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর ওই আধার কার্ডের বা ভোটার কার্ডের ছবি, ওটা পিডিএফ তৈরি করে, এই দেখো পিডিএফ তৈরি করে এইভাবে করে আপলোড করতে হবে। এই যে আমি যেমন করেছি এখানে লিখে দিয়েছি, যারা পিডিএফ তৈরি করতে পারো না, অর্থাৎ ওখানে দুটো পিডিএফ আপলোড করতে হয়, যে দুটো আমি দেখিয়েছি খুব ভালো করে, পিডিএফ দুটো তৈরি করতে হবে। অনেকে পিডিএফ তৈরি করতে পারো, তারা তো খুব ভালো কথা তাদের জন্য, আর যারা পারো না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা তৈরি করছি। সেই সঙ্গে ভিডিওটা বহুত বড় হয়ে গেল, তা সত্ত্বেও করছি। যে কোনো মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবা, যেমন ক্রোম ব্রাউজার হতে পারে, যে কোনো একটা ব্রাউজার, সাপোজ ক্রোম ব্রাউজার অন করে এখানে সার্চ বক্সে লিখতে পারো ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করলে অনেক ব্রাউজার ওপেন হয়ে যাবে, অনেক লিঙ্ক ওপেন হয়ে যাবে, যে কোনো একটা যার যেটা পছন্দ, যে কোনো একটা প্রথমটায় ঢুকলে, কেউ যদি প্রথমটায় ঢুকতে চাও প্রথমটায় ঢুকলে সিলেক্ট জেপিজি ইমেজেস ক্লিক করলে এখানে সরাসরি ক্যামেরা অন করতে পারো, এখানে ক্যামেরার অপশান দিয়ে রেখেছে, সরাসরি কেউ ক্যামেরা ওপেন করতে পারো, অথবা কেউ ব্রাউজারের থেকে সিলেক্ট করতে পারো। আমার যেরকম এখানে প্রচুর ছবি দেখিয়ে দিয়েছে, এখান থেকেও নিতে পারো স্ক্রিনশট আর ছবি তুলে, যার যেভাবে ইচ্ছা ওই দুটো ছবি নিয়ে ধরো সাপোজ আমি এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমি এটা সিলেক্ট করে নেবো এখান থেকে। সিলেক্ট করলে যে ডান অপশান ওপরে ডানে ক্লিক করলে এখানে কনভার্ট টু পিডিএফ যেটা আছে, এখানে ক্লিক করলে এখানে কনভার্টিং হয়ে যাবে, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে। ইয়েস আই কনফার্ম, প্লিজ ক্লোজ মাই অ্যাকাউন্ট, এটা লিখে দিয়েছি। সেই সঙ্গে এখানে নিচের দিকে লিখে দিয়েছিলাম নিজের নাম, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, এটুকু লিখে দিয়ে এই যে নিচে দেখো দুটো পিডিএফ আপলোড করেছিলাম, সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা আমি নাম চেঞ্জ করে রিনাম করে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি করেছিলাম, আর আরেকটা করেছিলাম অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই দুটো একসঙ্গে দিয়ে নিজের নাম, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপলোড করেছিলাম। আপলোড করলে তারপরে ওদের থেকে একটা রিপ্লাই আসে, রিপ্লাইটা আমি দেখাচ্ছি, এই যে একটা রিপ্লাই আসে, যেখানে এই যে এই রিপ্লাইটা আসে ওদের থেকে, যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার, অ্যালাউ আস অ্যান অপরচুনিটি টু হেল্প আই হ্যাভ, পুরোটা পড়ছি না, নাহলে লং ভিডিও হয়ে যাবে, তোমরা দেখে নিও। আমাকে বলেছিল
বারোই মার্চ পর্যন্ত অপেক্ষা করতে। 12ই মার্চের মধ্যে আমার এটা সলভ হয়ে যাবে। দেখেন লেখা আছে এখানে 12ই মার্চের মধ্যে সলভ হয়ে যাবে। এরপর আরও একটা মেসেজ এসেছিল, দেখাচ্ছি সেটা। এরপরে আর একটা মেসেজ, এক সেকেন্ড। ওদের থেকে এই মেসেজটা আসার পরে তারপরে আমি সঙ্গে সঙ্গে কোনো মেসেজ পাইনি। তারপরে আমি ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখে ওদেরকে জানিয়েছিলাম, আই অ্যাম স্টিল ওয়েটিং ফর ইউর রেসপন্স, আই হোপ ইউ উইল সলভ মাই প্রবলেম ভেরি সুন। একটা লেখা পাঠিয়েছিলাম ওদের কাছে যে আমি আপনাদের রেসপন্সের অপেক্ষায় রয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রেসপন্স করুন। তারপরে এই লেখাটা পাঠানোর পরে আর একটা মেসেজ এসেছিল তোমার জিমেলে, আমি দেখাচ্ছি সেটা। এই যে এই মেসেজটা এসেছিল, তারপরে যেখানে ওরা টিকিট নাম্বার দিয়ে দিয়েছে, একটা টিকিট নাম্বারের সঙ্গে লিখে দিয়েছে, ডিয়ার কাস্টমার অ্যালাউ আস অ্যান অপরচুনিটি টু হেল্প অ্যাজ চেকড উই অলরেডি। একটা দিয়েছে যে ওরা অলরেডি আমার একটা মেসেজ পেয়েছে, আমি যে পিডিএফ দুটো আপলোড করেছিলাম সেটা ওরা চেক করে ভেরিফাই করে তারপরে এই যে একটা ডেট দিয়েছে আমাকে, যেটা এই যে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। SMS এর মাধ্যমে আমাকে জানাবে বলে, এই যে মেসেজটা দেখুন, SMS এর মাধ্যমে জানাবে বলেছিল। তারপর আরও একটা ইমেল আসে আমার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ইমেলটা আসে এরপর, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, সাকসেসফুলি ক্লোজড ইউর জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে আমার জিও পেমেন্ট ব্যাংক যে কারণের জন্য আমি বন্ধ করতে চাইছিলাম, করাটা প্রয়োজন মনে করে আবার হিসেবে ওরা সঠিক তথ্য যেটা পিডিএফ যে দুটো এবং জিও পেমেন্ট ব্যাংকটা আমরা পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। তৈরি করতে পারো, ফর্মালিটি জানো, অনেকেই জানো না, অনেকেই ভাববে কি করে পিডিএফ তৈরি করব। তাদেরকে বলি, যারা পারো তারা তো খুব ভালো কথা, যারা পারো না বিশেষ করে তাদের বলবো, যে কোনো মোবাইলের যে কোনো ব্রাউজার, গুগল ব্রাউজার, ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে আর একটা ভিডিও তৈরি করতে হচ্ছে সেই সঙ্গে, যে যারা পিডিএফ তৈরি করতে পারো না, অর্থাৎ ওখানে দুটো পিডিএফ আপলোড করতে হয়, যে দুটো আমি দেখিয়েছি খুব ভালো করে, পিডিএফ দুটো তৈরি করতে হবে। অনেকে পিডিএফ তৈরি করতে পারো, তারা তো খুব ভালো কথা তাদের জন্য। আর যারা পারো না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা তৈরি করছি। সেই সঙ্গে ভিডিওটা বহুত বড় হয়ে গেল, তা সত্ত্বেও করছি। যে কোনো মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবা, যেমন ক্রোম ব্রাউজার হতে পারে, যে কোনো একটা ব্রাউজার, সাপোজ ক্রোম ব্রাউজার অন করে এখানে সার্চ বক্সে লিখতে পারো ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ লিখে সার্চ করলে অনেক ব্রাউজার ওপেন হয়ে যাবে, অনেক লিঙ্ক ওপেন হয়ে যাবে। যে কোনো একটা, যার যেটা পছন্দ, যে কোনো একটা প্রথমটায় ঢুকলে, কেউ যদি প্রথমটায় ঢুকতে চাও, প্রথমটায় ঢুকলে সিলেক্ট জেপিজি ইমেজেস ক্লিক করলে এখানে
সরাসরি ক্যামেরা অন করতে পারো, এখানে ক্যামেরার অপশান দিয়ে রেখেছে, সরাসরি কেউ ক্যামেরা ওপেন করতে পারো, অথবা কেউ ব্রাউজারের থেকে সিলেক্ট করতে পারো। আমার যেরকম এখানে প্রচুর ছবি দেখিয়ে দিয়েছে, এখান থেকেও নিতে পারো স্ক্রিনশট আর ছবি তুলে, যার যেভাবে ইচ্ছা ওই দুটো ছবি নিয়ে ধরো সাপোজ আমি এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা আমি এটা সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করলে যে ডান অপশান উপরে ডানে ক্লিক করলে এখানে কনভার্ট টু পিডিএফ যেটা আছে, এখানে ক্লিক করলে এখানে কনভার্টিং হয়ে যাবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে। এবার এইভাবে করে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আর যে কোনো একটা আইডি প্রুফ সিলেক্ট করে এই পিডিএফ তৈরি করে ওখানে আপলোড করে দিলেই তোমাদের কাজ কমপ্লিট, আর কোনো কাজ থাকে না তারপরে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও।